হ্যালো বন্ধুরা, জারাস কিচেনে সকলকে জানাই ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। রোজকার মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। এটা খেতে যেমন মজাদার হয়, বানানো ঠিক তেমনই সহজ। আর এরকম ভাবে ট্রাই করে তোমরাও একবার দেখতে পারো, জাস্ট জমে যাবে। চলো তাহলে আর দেরি না করে এবার রেসিপিটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে এবার শুরু করা যাক। আমি কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি প্রায় ছোট বাটির 1 বাটি পরিমাণে। তো এগুলোতেই অনেকগুলো কচুরি কিন্তু তৈরি হয়ে যাবে। তো তারপর নিয়েছি 1 ইঞ্চি মতো আদা আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো এখন দেখো পেস্টটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশি জল দিলে চলবে না, ঠিক এরকম ভাবেই হতে হবে। আর এদিকে গ্যাসে একটা প্যান চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে। তো কালো জিরে ফোড়নে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো তারপর দিয়ে দিলাম যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, এতে কিন্তু টেস্টটা দারুণ আসে। তো তারপর নাড়াচাড়া করে এটাকে এখন ভাজতে থাকবো। এবার লো টু মিডিয়ামে 4 থেকে 5 মিনিট ভাজার পর এখন আমি ছোট চামচের 1 চামচ দিয়ে দিলাম বেসন। তাহলে জলটা আরও ভালোভাবে টেনে যাবে। তো বেসনটা দেওয়ার কারণে দেখো অনেকটাই শুকিয়ে আসছে। তো আমার এই মশলাটা রেডি করতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন সময় লেগেছে। তো চলো এবার দেখো এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে ঠান্ডা করে নেব। এবার অন্য একটি বাটির মধ্যে হালকা কুসুম গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। এবার জলের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে এবার অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 বাটি পরিমাণে ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি একটু টাইম নিয়ে তেল আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে চিনি মেশানো জলটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন ময়দাটা মেখে নেব। তো প্রথমেই অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখতে থাকবো। তো নর্মালি আমরা যেরকম ভাবে লুচি বানাই সেভাবেই ডোটা বানিয়ে নেব। তো ফাইনালি আমার ডোটা বানানো কমপ্লিট। এবার এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমার পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ছোট ছোট বলের মতন বানিয়ে নেব। তো এদিকে পিড়ে বেলনির মধ্যে আমি সাদা তেল লাগিয়ে নিচ্ছি, তাহলে বেলতে সুবিধা হবে। তো এদিকে ময়দাটা আধ ঘন্টা রেস্টে রাখার পর আর একবার হাতে করে মেখে নিলাম। এবার এটাকে একটা রোলের মতন বানিয়ে নিচ্ছি, দিয়ে এর থেকে ছোট ছোট আকারের লেচি কেটে নিচ্ছি। তোমরা যেরকম সাইজ বানাতে চাও সেই অনুযায়ী লেচি কেটে নেবে। তো এখন সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এবার একটা লেচিকে নিয়ে হাতের মধ্যে গোল করে সেটাকে চেপটে দিলাম। এবার ভেতরে পুরটা ভরার জন্য একটু বাটির মতন বানিয়ে নিলাম। তো দেখো এর ভিতরে কিন্তু পুরটা ভালোভাবেই ঢুকে যাবে। তো এবার পুরটা এর ভিতরে ভরে দিলাম, দিয়ে এরকম ভাবে মুখটাকে মুড়ে নিলাম, দিয়ে আবার চেপটে দিলাম। এবার এটাকে বেলে নেব। তো এটা বেলার সময় খুব পাতলাও করব না, আবার মোটাও রাখবো না। তো একটা আমার বেলা হয়ে গেল। এবার এটাকে ভেজে নেব। তার জন্য গ্যাসে আগে থেকেই আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো তেলে দেওয়ার পর এবার একটা ঝাঁঝরির সাহায্যে এটাকে নাড়াতে থাকবো, তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো দু পিঠই দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। চলো এবার এটাকে তেল থেকে তুলে নেব। তো একইভাবে আরেকটা তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি।
দেখো সব কচুরি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো একে একে আমি সবগুলো কড়াইশুঁটির কচুরি কিন্তু ভেজে নিয়েছি। তো তোমরা দেখতেই পেলে কত সহজভাবে আমি কড়াইশুঁটির কচুরিগুলোকে বানিয়ে নিলাম। তো এই কচুরিগুলো তরকারি ছাড়াই কিন্তু অনায়াসে শুধুই খাওয়া যায়, তাতেই কিন্তু দারুণ লাগে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর এখন তো শীতকাল, কড়াইশুঁটি তো বাজারে প্রচুর অ্যাভেলেবেল। তো শীত যাওয়ার আগেই কিন্তু তোমরা একবার অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো। আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তার সাথে সাথে লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।